ওয়াকফ বিরোধিতা ঘিরে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার এই জায়গা থমথমে। অন্যদিকে অশান্তির দায় নিয়ে চলছে রাজনৈতিক চাপানুতোর। রাজ্যের মধ্যে একমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে আইএসএফ, আর সোমবারের তাণ্ডব নিয়ে পুরো দায় আইএসএফ এর ওপর ঠেলে একটি ভিডিও সামনে এনেছেন ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা ও বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ে এই রকম যে পরিস্থিতি হয়ে উঠলো, কি জানতে পারলেন, কি হয়েছিল? আমি একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি কিভাবে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা সেখানে পুলিশের উপর আক্রমণ করেছে। বিচারে পুলিশের উপরে যেভাবে আক্রমণ করা হলো আমরা তীব্র নিন্দা করছি। ঠিক যেভাবে পঞ্চায়েত নির্বাচনের সময় এখানে ভোট গণনার দিনে 3 জনকে বিশেষ করে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি চালিয়ে এই আইএসএফ এর লোকেরা সেন্ট্রাল ফোর্সে একজন অ্যাডিশনাল এসপি একজন কনস্টেবলকে গুলিবিদ্ধ হয়েছিল, ঠিক একইভাবে গতকাল পুলিশের উপর তারা নির্বিচারে আক্রমণ করে প্রায় 5টা মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ি ঘোড়া পুড়িয়ে দিয়েছে। ফলে আমরা এর তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে আমি কলকাতা পুলিশের সিপিকে অনুরোধ করব যে অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমাকে তো অনেক কিছু বলবে, ইনভেস্টিগেশন এখন শুরু হয়েছে, তো দাঁড়ান ইনভেস্টিগেশন কোথায় যে শেষ করি আমরা দেখাবো। আমরাও তো আছি, আমরা আইনকে মান্যতা দিয়ে চলি, ছাড়ার জায়গা নয়। আমাদের নিরস কর্মী সমর্থকদের উপর আক্রমণ করেছে, কি মনে হচ্ছে আমরা ছেড়ে দেবো? আমরা আইনে বিশ্বাস করি, আইনের মাধ্যমে এটাকে খুঁজে বার করব। হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভাঙড়েও কি সেই ছবি দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে আবার নওশাদ সিদ্দিকী ও শওকত মোল্লাকে একযোগে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। মমতার পুলিশ আক্রান্ত হয়েছে, মমতাকে চাইতে হবে। আমি কেন্দ্রীয় বাহিনী সেখানেই চাইব যেখানে হিন্দু আক্রান্ত। ওটা তো নওশাদ মোল্লার সঙ্গে শওকত মোল্লার লড়াই। দিশাহীন কথাবার্তা। এই যে বিধানসভায় বিরোধী দলের মধ্যে তো এই শুভেন্দুবাবুদের দল রয়েছে, নওশাদ রয়েছে, এখানে এমন কোনো আন্দোলন হবে কেন যেখানে মানুষ জনজীবন বিপর্যস্ত হবে, সাধারণ জীবনযাত্রা বিপর্যস্ত হবে, এবং সেই ভিড়ের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এমন খারাপ কাজ করে দেবে যেটা আবার বিজেপি রাজনীতিতে ইস্যু হিসেবে ব্যবহার করবে। সোমবারের অশান্তির ঘটনায় ধরপাকড় চালিয়ে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, হিংসা ছড়ানো, সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধাদান সহ একাধিক জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত 9 জনকেই 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। হিন্দোল দে, রঞ্জিত হালদার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।